দখলমুক্ত করতে চলমান অভিযানে নদীর সীমানা পিলারের বাইরেও অনেক স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার উচ্ছেদ চলাকালে এমন অভিযোগ পাওয়া যায়। তবে বিআইডব্লিউটিএ বলছে সরকারি ম্যাপ দেখেই উচ্ছেদ চালানো হচ্ছে, বরং রাতের আধারে দখলদাররা নদীর ভিতরে নিয়ে সীমানা পিলার পুনঃস্থাপন করছে বলে দাবি সংস্থাটির। নদী বিশেষজ্ঞরা বলছেন সরকারি সেবা সংস্থার সার্ভেয়ারদের সহযোগিতায় এসব অনিয়ম হয়েছে। বৃহস্পতিবার মিরপুর বেড়িবাঁধ এলাকায় তুরাগ নদের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা এভাবেই গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। এ সময় জোহরাবাদ মৌজার দিয়েবাড়ি থেকে আশুলিয়ার আগ পর্যন্ত কয়েকটি বহুতল ভবনও উচ্ছেদ করা হয়। স্থানীয়রা অনেকে এ সময় দাবি করেন নদীর সীমানা পিলার থাকলেও উচ্ছেদের সময় বিআইডব্লিউটিএ তা মানছে না। পিলার মানতেছে না, কিছু বলতেছেও না, কোনো নোটিশও দেওয়া হয় নাই। আসার পর আপনার কোনো বলা নাই, কোনো নাই, ভেঙে ফেলতেছে। উপরে আল্লাহ নিচে মাটি, 100% ঠিক আছে আমার পিলার, এবং আমার পিলার থেকে আমি এখন মাইপে দেখতে পারেন 12 ফিট জায়গা সাইডে আমি স্থাপনা করছি। তবে বিআইডব্লিউটিএ বলছে নদীর আসল সীমানা মেনেই তারা উচ্ছেদ চালাচ্ছেন, বরং দখলদাররা রাতের আধারে নিজেদের মতো করে সীমানা পিলার সরিয়ে নদী ভরাট করেছে বলে দাবি সংস্থাটির। এই সীমানা পিলারগুলো প্রকৃতপক্ষে এখানে ছিল না, তারা এখানে তুলে নিয়ে এসে পুনঃস্থাপন করেছে রাতের আধারে। এখানে এই এলাকায় একটা কথা প্রচলিত আছে যে রাতে নাকি সীমানা পিলার হাঁটে। আপনি প্রয়োজনে জিপিআরএস নেন, আপনার প্রয়োজনে গুগলের ফটোগ্রাফি নেন, দেখবেন যে এখানে এগুলো সবই নদী ছিল। উচ্ছেদ পরিদর্শনে এসে নদী বিশ্লেষকরা বলছেন সরকারি বিভিন্ন সেবা সংস্থার সার্ভেয়ারদের দুর্নীতির কারণেই এসব অনিয়ম হয়েছে। সার্ভেয়াররা দুর্নীতি করতেছে। পানি উন্নয়ন বোর্ড, ভূমি মন্ত্রণালয়, ডিসি অফিস, বিআইডব্লিউটিএরও আছে কিছু। এদের সাথে যোগ সাজস করে এই সীমানা পিলার যেখানে থাকার সেখানে না দিয়ে তারা পিছনে দেয়, টাকার বিনিময়ে তারা এই জিনিসগুলো করে। অভিযানের 21তম দিনে শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। নদী সংশ্লিষ্টরা বলছেন উচ্ছেদ অভিযানের মতো একইভাবে এসব অবৈধ সীমানা পিলার নির্মাণের সঙ্গে জড়িত সরকারের সেবা সংস্থাগুলোর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর অভিযান চালানো উচিত। তাহলেই কেবল সম্ভব হবে ঢাকার চারপাশের নদীর জায়গা নদীকে টেকসইভাবে ফিরিয়ে দেয়া। মাহমুদ রাকিব, সময় সংবাদ।